হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশনে। আমরা আজকে নিয়ে এসেছি ডাব্লিউবিসিএস যে 1000 এমসিকিউ সিরিজ, তার আজকে ষষ্ঠ পর্ব। তো এখানে থাকছে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের উপরে কতগুলি কোশ্চেন, এবং কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের উপরে টোটাল 60টি কোশ্চেন দেবো, এবং সেগুলির মধ্যে থেকে আজকে আমরা যতগুলি পারে আলোচনা করব। পরবর্তীতে আরও কোশ্চেনগুলি তোমাদের জন্য আলোচনা করা হবে। তো শুরু করছে আজকের ক্লাস। প্রথম কোশ্চেন বলছে, দ্য ক্যাবিনেট মিশন টু ইন্ডিয়া ওয়াজ হেডেড বাই। এখানে আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি পরপর। তোমরা অবশ্যই, এখানে এমসিকিউ সিরিজটার মতো নয়, কিন্তু এখানে আমি অ্যান্সারগুলোই মূলত বলে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে। তো ক্যাবিনেট মিশন অফ ইন্ডিয়া ওয়াজ হেডেড বাই কে ছিল? এখানে হেড ছিল লর্ড পেথিক লরেন্স, অপশন সি। এবং এখানে তিনজন মেম্বার ছিল, স্ট্যাফোর্ড, কিপস, এভি আলেকজান্ডার এবং কিন্তু লর্ড পেথিক লরেন্স। পরবর্তী কোশ্চেনটা দেখে নাও। বলছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য, অর্থাৎ ভারতের যে সংবিধান সেটা কাদের দ্বারা গৃহীত হয়েছিল? গভর্নর জেনারেল, ব্রিটিশ পার্লামেন্ট, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি নাকি পার্লামেন্ট অফ ইন্ডিয়া? তো সঠিক অ্যান্সার হচ্ছে কি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। পরবর্তী কোশ্চেন, দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর আনডিভাইডেড ইন্ডিয়া ফার্স্ট মেট অন, অর্থাৎ ভারতের যে অবিভক্ত ভারত, তখন যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম মিটিং হয় বা প্রথম যে সভা বসে সেটা কবে হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, 9 ডিসেম্বর 1946। পরবর্তী কোশ্চেন, হোয়েন দ্য কনস্টিটিউশন Constituent Assembly for the Dominion of India reassembled on 31st October 1947, it reduced membership was, অর্থাৎ ভারতের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেটা যখন আমাদের পুনর্গঠিত হয়েছিল 31শে অক্টোবর 1947, এর মেম্বারশিপ রিডিউস হয়েছিল, সেটা কতজন মেম্বার ছিল? তো 299 মেম্বার সেখানে ছিল। পরবর্তী কোশ্চেন যাচ্ছি, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, অর্থাৎ কে ভারতে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিল বা কে আমাদের উপদেষ্টা ছিল? সেটা হচ্ছে অপশন এ, বি এন রাও। পরবর্তী কোশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ এনাক্টেড বাই এ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি সেট আপ, অর্থাৎ ভারতে কোন অ্যাক্টের দ্বারা কিন্তু কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি সেট আপ হয়েছিল? তো সে একটা ছিল আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। পরবর্তী কোশ্চেন, দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হুইচ ফ্রেম দ্য কনস্টিটিউশন ফর ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন, অর্থাৎ ভারতে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল সেটা কত সালে হয়েছিল? সেটা হয়েছিল 1946 সালে, অপশন বি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, হু প্রিসাইডেড ওভার দ্য ইনাগুরাল মিটিং অফ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি যে প্রথম মিটিংটা হয়েছিল সেটা কে সভাপতিত্ব করেছিল? অপশন এ, সচিদানন্দ সিনহা। এবং এটা হয়েছিল আমাদের ফ্রেঞ্চ প্র্যাকটিস অনুসারে। ফ্রেঞ্চ প্র্যাকটিস অর্থাৎ ফ্রেন্সে কিন্তু যারা বয়স্ক থাকে মিটিংয়ে তাদেরকে কিন্তু সভাপতি করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের সচিদানন্দ সিনহা প্রথম মিটিংয়ে বয়স্ক ব্যক্তি থাকাই সব থেকে, তো সেখানে তাকেই কিন্তু নির্বাচিত করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য ড্রাফটিং কমিটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতে যে ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল তো সেই কমিটির কে ছিলেন চেয়ারম্যান? তো ছিলেন হচ্ছে কি ডক্টর বি আর আম্বেদকর, সঠিক অ্যান্সার অপশন ডি। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, হাউ লং ডিড দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি টেক টু ফাইনালি পাস দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতে যে সংবিধান সেটা তৈরি হতে কতদিন সময় লেগেছিল? অ্যাবাউট 3 ইয়ার্স, অর্থাৎ অপশন ডি সঠিক অ্যান্সার। আমাদের টোটাল লেগেছিল 2 ইয়ার্স এবং 11 মান্থস, এবং হচ্ছে আমাদের কত 18 ডেজ কিন্তু টোটাল লেগেছিল, টোটালি নিয়ারলি কিন্তু আমাদের 3 ইয়ার্স এর কাছে। তারপরে যাচ্ছি, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ কে ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রেসিডেন্ট? অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী কোশ্চেনে যাবো, দ্য ডিমান্ড ফর দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ পুট ফরওয়ার্ড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1936, ইট সেশন হেল্ড অ্যাট, অর্থাৎ ভারতে যে ইন্ডিয়ান কংগ্রেস ছিল তারা কিন্তু আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির ডিমান্ড করেছিল 1936 সালে। কোন অধিবেশনে? সেটা ছিল অপশন সি, লখনৌ অধিবেশনে দাবি করে। পরবর্তী কোশ্চেন, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যারাইভড এট ডিসিশন অন দ্য ভ্যারিয়াস প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ যে ভ্যারিয়াস প্রভিশন থেকে ডিসিশন নেওয়া হয়েছিল সেটা কিসের ভিত্তিতে? সেটা ছিল কিন্তু কনসেনসাসের ভিত্তিতে, অপশন সি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্য মোস্ট প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স অন দ্য ড্রাফটিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ এক্সাইড বাই দ্য, অর্থাৎ আমাদের যে সংবিধানের মধ্যে কোন অ্যাক্টের বেশি প্রভাব পড়েছিল? তো সেটা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে কিন্তু আমাদের 70% কনস্টিটিউশন কিন্তু এটা তৈরি হয়েছে, সেটা কিন্তু 1935-এর কিন্তু 70% নিয়ে গঠিত। পরবর্তী কোশ্চেন এবং 15 নম্বর কোশ্চেন, এখানে কতগুলো কমিটি আছে এবং সেগুলোকে মেলাতে বলা হয়েছে। তো আমি তোমাদেরকে একবার অ্যান্সারগুলো বলে দিচ্ছি। ড্রাফটিং কমিটি অবশ্যই জানো, ডক্টর বি আর আম্বেদকর, অর্থাৎ এ হচ্ছে কি অপশন 4। এবং বলছে কমিটি অফ ফান্ডামেন্টাল অ্যান্ড মাইনরিটি রাইটস, অর্থাৎ মাইনরিটি রাইটের ক্ষেত্রে কি ছিল? ফান্ডামেন্টাল মাইনরিটি, অপশন এ বল্লভভাই প্যাটেল। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটিতে কি ছিল? জওহরলাল নেহেরু। এবং ওয়ার্কিং কমিটিতে ছিল কানাইলাল মুন্সি, অপশন 3। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি,
হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট, অর্থাৎ কি বলছে এখানে কোন স্টেটমেন্টটি কারেক্ট। দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি 1946। Jawaharlal Nehru, M.A. Jinnah, Sardar Vallabhbhai Patel were the member of the Constitutional Assembly of India. First session of the Constitutional Assembly of India was held in January 1947 এবং Constitution of India was adopted 26 January 1950। তো তোমরা দেখো জওহরলাল নেহরু, M.A. জিন্নাহ, সর্দার বল্লভভাই প্যাটেল এরা কিন্তু কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মেম্বার ছিল না। পরবর্তী এটা তাহলে একটা রং অপশন। পরবর্তীটা দেখো ফার্স্ট সেশন তোমরা দেখেছো যে 9 ডিসেম্বর 1946-এ হয়, এখানে কিন্তু বলেছে 1947, তো এখানে এটা বাদ গেল। পরবর্তীটা বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড 26 জানুয়ারি 1950। 1950-তে কোনোভাবেই গৃহীত হয়নি, কারণ আমাদের কিন্তু গৃহীত হয়েছিল 1949 26 নভেম্বর গৃহীত হয়। তো এখানের এই তিনটে অপশন যেহেতু কাটা, তাহলে সঠিক হয়ে যাচ্ছে অপশন এ সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন যাব, ম্যাচ করতে বলেছে এটাতেও, যে ম্যাচ দ্য ফলোয়িং। তো জুলাই 2020 1947 এটাতে কি হয়েছিল, এটাতে হয়েছিল আমাদের অ্যাডাপশন অফ ন্যাশনাল ফ্ল্যাগ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এবার জানুয়ারি 24 1905-এ কি হয়েছিল, জানুয়ারি 1905 হয়েছিল অ্যাডাপশন অফ ন্যাশনাল সং বাই দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। এবং জানুয়ারি 26 কি হয়েছিল অ্যাডাপশন অফ ন্যাশনাল এমব্লেম বাই দ্য গভর্নমেন্ট, আপনার ন্যাশনাল এমব্লেম গৃহীত হয়। এবং মার্চ 22 1957-এ কি হয়েছিল অ্যাডাপশন অফ ন্যাশনাল ক্যালেন্ডার অফ বাই দ্য গভর্নমেন্ট। এটা কিন্তু আমাদের কনস্টিটিউশন গঠিত হওয়ার অনেক পরে গৃহীত হয়েছিল ন্যাশনাল ক্যালেন্ডারটা। পরবর্তী কোশ্চেনে যাব, হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্টলি ম্যাচ। অর্থাৎ এখানে কিন্তু কোনটা কারেক্টলি ন্যাশনাল ম্যাচ করেছে, তো দেখে নাও। বলছে ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতারাম, ন্যাশনাল ইন্ডিয়াস ফ্লাওয়ার, ন্যাশনাল ফ্লাওয়ার ইজ রোজ, নাকি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানিমাল টাইগার, ইন্ডিয়াস ন্যাশনাল বার্ড ইগল। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি 1 আর 3, অর্থাৎ 1টা এবং 3টা কেন সঠিক হলো তোমরা অবশ্যই বুঝতে পারবে, এবং 2 কেন ভুল, কারণ ন্যাশনাল ফ্লাওয়ার কিন্তু নয় রোজ, এবং ন্যাশনাল অ্যানিমাল কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, শুধু টাইগার নয়। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, বলছে যে দ্য ডিজাইন অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন, অর্থাৎ কবে যে ডিজাইনটা গৃহীত হয়েছিল, এটা হয়েছিল কিন্তু জুলাই 1947। অ্যান্সার সি হচ্ছে সঠিক অ্যান্সার। আজকের লাস্ট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য প্রিন্সিপাল ফিচার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990, অর্থাৎ 1990 কোনটা কিন্তু প্রিন্সিপাল ফিচার ছিল, ইন্ট্রোডিউস ডায়াচারি, এটা ছিল একটা প্রিন্সিপাল ফিচার। এবং ছিল অপশন 3 ডেভলিউশন অফ লেজিসলেটিভ অথরিটি বা সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল। এখানে কিন্তু 1990 কিন্তু প্রথম আমাদের স্টেটে ডায়াচারি চালু হয়, স্টেটে ডায়াচারি চালু হয়েছিল কিন্তু 1990 আইন দ্বারা। এবং যেটা আমাদের সেন্ট্রালে তৈরি হয়, সেটা হচ্ছে কিন্তু আমাদের ছিল সেন্ট্রালে যে ডায়াচারি তৈরি হয় সেটা হয়েছিল 1935-এ। তো এখানে যে বলেছে স্টেট ডেভলিউশন অফ লেজিসলেটিভ অথরিটি সেন্ট্রাল টু দ্য প্রভিন্স, অর্থাৎ এখানে এটা বলেছে। এবং লাস্টটা হচ্ছে এক্সপানশন অফ রিকনস্টিটিউশন অফ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেশন, অর্থাৎ এই যে এই দুটো ব্যাপার কিন্তু একই। তো এখানে আমাদের যেটা এই তিনটে অপশন রাইট, তো অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো আজকের কোশ্চেনগুলো অবধি থাকলো, এখন অবধি 40টা কোশ্চেন আমরা এই চ্যাপ্টারের উপর